আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি সুজির কেক। একেবারে কম খরচে খুব সহজ পদ্ধতিতে আমি ডিম ছাড়া এই সুজির কেকটা বানিয়েছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আপনারাও এই রকম নরম তুলতুলে সুজির কেক বানাতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা কাপের 1 কাপ সুজি নিয়েছি। আপনারা যে কোনো পাত্র দিয়ে মেপে সুজিটা নিতে পারবেন। আর ওই একই কাপের আমি পৌনে 1 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার সুজি আর চিনিটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। ওই একই কাপ মেপে আমি নিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ। দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ দিলাম বেকিং সোডা। দিয়ে দিলাম 2টো এলাচ ফ্লেভারের জন্য। আর ওই একই কাপের দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এক কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সাদা তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারবেন। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি মিক্সি জারের মধ্যেই করে নিলাম, অন্য কোনো পাত্র ব্যবহার করলাম না। এবার এই পাত্রটায় আমি কেকটা বেক করব। এর জন্য আমি একটু তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এবার ওই পাত্রের মাপেই আমি একটা বাটার পেপার গোল করে কেটে নিয়েছিলাম। এটা দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি আবারও। আর পাত্রটা চারপাশ থেকেও বাটার পেপার দিয়ে দিতে হবে। তো দেখুন চারপাশ থেকেও আমি বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার ওই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। পুরো ব্যাটারটা খুব ভালো করে আমি ওর মধ্যে ঢেলে দিলাম। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা আমন্ড কুচি, দিয়ে দিলাম কিশমিশ আর কয়েকটা চেরি দিয়ে দিলাম। এখানে চেরি ফলগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, আপনারা টুটি ফুটিও দিতে পারেন। এইভাবে আমি কেকটা সাজিয়ে নিলাম। এতে দেখতেও ভালো লাগে আর কেকটা খাওয়ার সময় যখন এটা মুখে পড়ে তখনও খুব ভালো লাগে। এবার একটু ট্যাপ করে নিলাম যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। এদিকে একটা বালি আমি গরম করে নিয়েছি একটা ডেকচির মধ্যে। এবার একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম ওর মধ্যে। এবার আধ ঘন্টার জন্য বেক করে নেব। আর যে ঢাকনাটা একটা ছিদ্র আছে সেটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। পুরো 30 মিনিট পর আমি দেখছি, দেখুন কেকটা একেবারে সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে। আমি একটু চেক করে নেব একটা কাঠি দিয়ে। দেখুন কাঠিটা একেবারে শুকনো। যদি কেকটা এখনো হতে বাকি থাকতো তাহলে কাঠিটা ভিজে থাকতো। তো কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি খুব সাবধানের সঙ্গে একটা সাঁড়াশির সাহায্যে তুলে নিচ্ছি। আর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। এবার কেকটা আমি দেখাচ্ছি, দেখুন দেখুন কেকের কালারটাও কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও এই রকম সুন্দর নরম তুলতুলে একেবারে কম উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম স্পঞ্জি কেক আপনারা বানাতে পারবেন। আর দেখুন চারপাশে কত সুন্দর ছিদ্র দেখে বোঝা যাচ্ছে যে কেকটা খুব সুন্দর বেক হয়েছে আর স্পঞ্জি হয়েছে। চারপাশের ছিদ্রগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু এরকম সুন্দর কেক বানাতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।